কিংকোবরা ও পিঁপড়ে। এক ঘন জঙ্গলে এক বিশাল কিংকোবরা বাস করত। সে ছোট থেকেই ছোট প্রাণীদের খেতে শুরু করে, কিন্তু বড় হয়ে সে গিরগিটির ডিম, ব্যাঙ ও খরগোশ খেতে শুরু করলো। এমনকি আরো বড় হয়ে সে ছোট সাপ পর্যন্ত খেতে শুরু করলো। সে যত বড় হতে লাগলো তার সাহসও তত বাড়তে লাগলো। জঙ্গলের সব প্রাণীরাই কিংকোবরাকে ভয় পেতে শুরু করলো। এতে প্রতিদিন কিংকোবরা সাহস আরো বাড়তে লাগলো। অল্প সময়ই কিংকোবরা নিজেকে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী এবং রাজা ভাবতে শুরু করলো, কারণ সব প্রাণীরাই তাকে ভয় পেত। সে নিজেকে শক্তিশালী এবং রাজা মনে করে তার ছোট গর্ত থেকে বড় এবং আরো উপযুক্ত জায়গায় থাকার ইচ্ছা করলো। তাই সে তার আকার ও সম্মানের মতে জায়গা খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পরে সে অবশেষে একটি বড় গাছের কাছে পৌঁছালো। সে গাছটিকেই তার বাড়ি হিসেবে বেছে নিল। কিন্তু হঠাৎ সে গাছের কাছে একটি পিঁপড়ের বাড়ি দেখতে পেল। সে ভাবলো, আমার বড় বাড়ির কাছে কেন একটি অসুন্দর পিঁপড়ের বাড়ি থাকবে? তার রাজকীয় বাড়ির কাছে পিঁপড়ের বাড়ি দেখে সে পুরো চিৎকার করে বলল, আমি কিংকোবরা, জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী এবং রাজা। সে পিঁপড়েদের তখনই সেখান থেকে চলে যেতে আদেশ করলো। পিঁপড়েদের কোনো জবাব না আসায় সে রেগে গেল। সে পাগল হয়ে পড়ল এবং পিঁপড়ের বাড়িতে আঘাত করলো। অদ্ভুতভাবে মুহূর্তের মধ্যে হাজার হাজার পিঁপড়ে কিংকোবরার গায়ে উঠে সব জায়গায় কামড়াতে শুরু করলো। কিংকোবরা কিছুক্ষণ কষ্টের সাথে লড়াই করলো এবং অবশেষে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করলো। আমরা গল্প থেকে এটা জানতে পারলাম যে আমাদের কোনো কিছুতেই গর্ব করা উচিত নয়, কারণ গর্ব পতন আনে। এই গল্পটি আরও শেখায় যে কখনো কখনো শক্তিশালী হলেও ছোটদের মোকাবিলা করতে পারে না। তাই আমাদের কখনোই কোনো ব্যক্তির শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয়। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের গল্পতে।